আলাইকুম। লন্ডন আয়ন টিভি স্টুডিও থেকে আপনারা সবরে স্বাগতম এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা সবাইরে। এই বছরের প্রথম অনুষ্ঠান আমার। সব আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করলাম আপনারা প্রিয় অনুষ্ঠান আমরা অকল সিলেটি। আমি হেনা বেগম আছি আপনার লগে। আশা করি আপনারা যে কেন আছেন, ভালো আছেন, সুস্থ থাকার লাগে দোয়া করি, কারণ খুব ঠান্ডা পড়ছে। ঠান্ডার মাঝে সবচেয়ে জরুরি হইল আমরা এই মুহূর্তটা, এই সময়টা আমরা ভালো থাকতাম। সুপ্রিয় দর্শক, আমার লগে দুইজন অতিথি লইয়া আজকে আমরা হাজির হইছি। আশা করি আপনারা তারার লগে তারারে দেখবা এবং তারার কাছ থেকে আমরা অনেক কিছু জানতাম পারমু, শিখতাম পারমু এবং তারা সম্বন্ধে এবং তারার মতামত তারা দেখি কিতা কইন কিলাখান লাগের। আজকে আমার লগে আসেন, প্রথমেও আমার ডাইনে আসেন প্রফেসর মিসবাহ কামাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা ডাকলা যেন আজকে সুন্দর একটা প্রোগ্রাম লইয়া আমরা কিছু আলাপ আলোচনা করব সবার কিছু। সুপ্রিয় দর্শক, আমার লগে আছেন আমার আরেকজন গেস্ট মোহাম্মদ নাজমুল হুদা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আমন্ত্রণে না আইয়া তো পারছি না, আমার লাগে সৌভাগ্যের ব্যাপার। আর দ্বিতীয়ত চ্যানেল আই যারা আইওয়ান টিভির যারা কৌশলী আছেন ক্যামেরার পিছনে, সবার প্রতি আমার ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা সবে চিনরা প্রফেসর মিসবাহ কামাল। পরিচয় দেওয়ার মতো আর কিচ্ছু নাই, একজন প্রফেসর। এর উপরে পরিচয় অনেক কিছু আছে, যেহেতু তাই নদেশ বিভিন্ন অর্গানাইজেশনের লগে জড়িত আছেন। এজন কমিউনিটি ব্যক্তিত্ব, যে কোনো কাজরে তাই খুব রেসপেক্টফুলি তান যে ডিউটিগুলা আছে, তাই যে সংগঠনের লগে আছেন তাই খুব দায়িত্ব সহিত তার সংগঠনগুলো চালাইয়া যাইরা, আমরারে কমিউনিটিরে সাপোর্ট দিয়া যাইরা। তাই আছেন ব্রিটিশ বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার, পিস ফর বাংলাদেশ একটা সংগঠন আছে, এটারও ট্রেজারার, দর্পণ বাংলার ট্রেজারার, টেমস বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং ভাইস প্রেসিডেন্ট গ্রেটার সিলেট সাউথ রিজিয়নের, এবং আরও অনেক অনেক লম্বা লিস্ট। আপনারা দেখরা আসরা মিসবাহ ভাইয়ে বইয়া, কারণ যারা নানি দায়িত্ব বালাহরি পালন করে তারার উপরেও দায়িত্বটা দেওয়া হয়। আর আমরা কমিউনিটির একজন গুণী মানুষ, একজন প্রিয় মানুষ, যে কোনো অনুষ্ঠানও তানরে দেখা যায়, কোনো দাওয়াত দিলে তান কোনো কিছু তো না করেন না, এবং তান যে কাজর পরে তান যে ডিউটিগুলা, যে ভলান্টারি ওয়ার্কগুলা, এটা নিজের সময় নিজের পয়সা খরচ করিয়া যে সংগঠন অকল চালাইয়া যারা, এটা কিন্তু অনেক বড় একটা সবর কামও হইতাম হইব, কারণ এটা একবারে কমপ্লিটলি চ্যারিটি, একবারে ফ্রি। আর আমার যে ভাই আরেকজন আছেন মোহাম্মদ নাজমুল হুদা, তাই আছেন কমিউনিটি ব্যক্তিত্ব। তাই সাতক পৌরসভার নেই অ্যাডভাইজার, হিউম্যান রাইটসর অর্গানাইজিং সেক্রেটারি, এবং আরও অনেক অনেক সংগঠনের লগে তাইনও জড়িত আছেন, অনেক দিন যাবৎ এদেশও আছেন। এবং প্রবাস জীবন সম্বন্ধে তান গেছ তাকে শুনবো, তান প্রবাস কবে শুরু হয়েছিল, তান জীবনের কিছু কথা, তান জীবনের কিছু অভিজ্ঞতা তাই আমরা লগে শেয়ার করবা। আর নাজমুল ভাই মিসবাহ ভাইয়ের কাছ থেকে আমরা কিতা শুনতাম, আমরা যেহেতু তাই একজন প্রফেসর, আমরা শুনবো তান কাছ থেকে আমরা শিক্ষা, আমরার সাহিত্য, আমরার সংস্কৃতি, আমরার এদেশও বাচ্চান্তরে যে বাংলা শিক্ষা দেওয়া বা বাংলা কতটুকু আমরা করতে পারি, বা কিলাখান আমরা বাংলার প্রতি তারারে আকর্ষণ আনতাম পারি, ওগুলা লই আমরা একটু আলোচনা করবো। কিতা হন যেহেতু আপনি এডুকেশনের লগে জড়িত আছেন এবং আপনি একজন টিচার, আর আপনি বাংলা লইয়া সাহায্য করছেন কররা, তো আমরা ওটা লইয়েও আজকে আলোচনা করি যে আমরা জানি আমরা এদেশও বাচ্চান্তরে আমরা বাংলায় জিসিএসসি দিয়া তারা পালা রেজাল্ট করছে, অনেক বাচ্চাইন বাংলার প্রতি তার আকর্ষণ আছে, বাট অনেক বাচ্চাইন আছে তারা ফ্যামিলি থেকে সাপোর্ট পান না, যদি মা বাপ ব্রিটিশ বর্ণ হন
যেমন আমরা আওলাদ যারা সোজা কথা জি জি আমার বাচ্চানতে তারা হুতারে বাংলা কতটুকু শিখাইব আমি গ্যারান্টি দিয়া হইতে পারতাম না, বাট আমি শিখাইব যেহেতু আমি বাংলাদেশি, আমার জন্ম বাংলাদেশ। জি তো ব্রিটিশ বর্ন একটা বাচ্চায় তার এটা একটা ল্যাঙ্গুয়েজ, তারার একটা এটা তারার তারার নিজের ভাষা, তারা যদি শিখাইতে চায় জি। তে এটার লাগি আপনি কি তখন আবার আমরা অতটুকু দিতাম পারলাম নি তারারে, আমরা কাছে অতটুকু ফ্যাসিলিটি আসেনি বা আমরা কিতা করতে পারি এটার প্রতি। কারণ বাংলা কিন্তু বাংলা শিক্ষা জি। যেহেতু টার্মলেস থেকে শুরু হয়েছিল, জি ক্যামডেনও বাংলায় জিসিএসসি দিছেন, ক্যামডেন জি। স্কুল গার্লসও আমার হুড়তায় পড়ছেন, ও রিয়েলি বাংলা তারা সাবজেক্ট লইয়া পড়ছে, আফটার স্কুল তারা 2 দিন ক্লাসও গেছে, এরপরে বন্ধ হয়ে গেছে এটা। জি আবারও আপনারা ধন্যবাদ এবং বিশেষ করে আমরা দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন তারার সালাম শ্রদ্ধা জানাইয়ার নববর্ষর শুভেচ্ছা দিয়ার হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। থ্যাংক ইউ আপনারা আজকে আমরা জড়িত হয়েছেন আমরা শুনরা, এবং আপনারা কোনো যদি ভিউ থাকে আইডিয়াস থাকে শেয়ার করতা প্লিজ আমরা হোস্টরে আপনারা যোগাযোগ করবা, আমরা শেয়ার করবো আজকে। আর বিশেষ করে আমার প্রিয় আইএন টিভির কলাকুশলী যারা তাদের ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু দ্যাম অ্যাজ ওয়েল। আপনি খুব সুন্দর টপিক আনছেন, টাচ যে ভেরি ইম্পর্টেন্ট একটা আমরা কমিউনিটির লাগি আমরা ন্যাশনাল লাগি আমরা বাচ্চান্তরের রুট হইল গিয়ে আমরা বাঙালি, বাংলাদেশের লগে আমরা কানেকশন রাখতে হইব, সে কানেক্ট করতে হইলে কিলা করতে হইব, এই সমস্ত আপনার যদি কৃষ্টি কালচার দরিয়া রাখতে হয় এর লাগে ল্যাঙ্গুয়েজ, তারপর ভাষা যদি না থাকে একজন মানুষ তার সব কিছু প্রকাশ করতে পারে না, এবং ভাষা একটা বাহক এবং ইটস আপনার কমিউনিকেশনালি ভেরি ইম্পর্টেন্ট। লাইকে আমরা দেশি ভাষা আমরা ওই সেতুবন্ধন, বাট ল্যাঙ্গুয়েজ যে ব্যক্তি ল্যাঙ্গুয়েজ যে ভালো তার সব কিছু ভালো হয়। এবং একটা রিসার্চও আছে স্টুডেন্টের ব্যাপারে যে আর কি যেহেতু এডুকেশন আইলা, আমি সাধারণ শিক্ষক, আমার বই নিয়ে একটু বেশি বাড়াই আমার বহুত ভুল হইব, আপনারা মাফ করবা দর্শক শ্রোতাবৃন্দ। আগে আসিল আমরা সবে জানি ছোটোবেলা থেকে যে হয়তো যে ম্যাথসও ভালো সে সব সে ভালো স্টুডেন্ট ওটা হয়তো, বাট নিউ রিসার্চও দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজও ভালো হে আসলে সব সাবজেক্ট সব বিষয়ে ভালো হইতে পারে। যেমন যে মনোলিঙ্গুয়াল হে খালি তার একটা ভাষার উপরে তার দক্ষতা আছে, সে ওই ভাষা লইয়া আছে, কিন্তু যে বাইলিঙ্গুয়াল হে আরও অ্যাডভান্স হয়, আর যে মাল্টিল্যাঙ্গুয়াল হে আরও বেশি ভালো, এবং তার সব সাবজেক্টও হে ভালো রেজাল্ট করে, একটা পরীক্ষিত হয়ে গেছে একটা। সো আমরা বাচ্চান্তরে ফার্স্টে আমরা ডিউটি হলো আমরা এই দেশও আছি যখন আনলা এই দেশের বাচ্চান্তর তারা ইংলিশ দরকার, তারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইনো, তারা এডুকেশন নেয় ইনো, তারা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং তারা খুব ভালো করে আমরা সেই ভালো। বাট তার লগে আমরা ডিউটি হইল গিয়া ডিউটি অফ দ্য প্যারেন্টস, ডিউটি অফ দ্য টিচার, এভরিবডির এই বাচ্চাগুলারে বা বাচ্চারে আমরা তার ভিতরে বাংলা ভাষাটা ঢুকাইয়া দিতাম। এ যদি বাংলা ভাষা জানতো না পারে তাহলে তার তো অনেক দিক দিয়া আর ল্যাঙ্গুয়েজ জানুনি, ল্যাঙ্গুয়েজ হইল গিয়ে একটা পাওয়া, ল্যাঙ্গুয়েজ যে যত বেশি ল্যাঙ্গুয়েজ জানে এবং প্রপারলি হইতে পারে এ অত বেশি পাওয়ারফুল, তার কিছু আটকায় না। আর যে ল্যাঙ্গুয়েজও একটু কম পারে এ তার কনফিডেন্সটা কম থাকে। বাংলা মানে হইলো আমরা বাচ্চান্তরে বাংলা হইলো আমরা মাতৃভাষা, মায়ের ভাষা, জি মাদার টাং, এগুলো আমরা। বাট ওই যে আগে হইলাম ডিউটি আমরা টাওয়ার এমলেটসের কথা কইছি, আমরা টাওয়ার এমলেটসও আগে বাংলা ভাষা আসিল, সব সেকেন্ডারি স্কুলও আসিল, আমি একটা তো পড়াইছি, কিন্তু এসে তারা জানি না কি তার লাগে তারা এটা বন্ধ করে দিল। আমি নিজে পড়াইছি 9 বছর, কিন্তু এরপরে তো আর এটার কোনো একজনে তো ইয়ে করতে পারতো না। আর ক্যামডেন যেহেতু মাল্টিকালচারাল এরিয়া ইনো তো আর কেউ ফাইট করার তেমন একটা ইয়ে নাই না, তবুও কিছু ক্লাব আছে, কিছু সংস্থা আছে, যেমন পার্সোনালি কেউ নিজের দায়িত্ব করা, বাট স্কুলের কথা আমি কইলাম, আমি স্কুলও পড়াইছি, কিন্তু স্কুলও নাই। আপনি নিজেও একজন টিচার, শিক্ষিকা। সো আমার যে একটা মেইন কথা হইল গিয়ে তো টাওয়ার এমপ্রেস থেকে শুরু হয়েছিল, টাওয়ার লাগে আমরা এই দেশের লাগিয়ে আমরা মনে করি এটা কাইন্ড অফ একটা ক্যাপিটাল, ছোট বাংলাদেশ ক্যাপিটাল, তৃতীয় বাংলার ক্যাপিটাল। কিন্তু অন্তাকিতে চলে গেছে পার্শ্ববর্তী নিউহাম আগে আসছিল না, এখন বহুতটা আছে নিউহামও, ওবাদিও হরিয়া গিয়ে আপনার 200 ওবাদিও গেছে, তো চলের কিন্তু গড়ও চলের। অনেক মা বাপে বিশেষ করে আমি
আমি শ্রদ্ধার সাথে কইতে মা হলোর কথা মা হলেও বেশি ইটারে দরিয়ার আছেন আগর আমলব আমি 20 বছর আগর কথা কই ওই সময় দেখতাম যে মা হলেও আমরা সিলেটি ভাষা দিয়েও মাত্রা বাচ্চাইতে লাগে কিন্তু ও বাচ্চাইন্তরে তারা জিসিএসসি করাই লইছেন এসে বাংলা আর এই সময় একটু ইয়ে আছিল তবুও তারা পাস করতে বাচ্চাইতে এখন তো মাশাআল্লাহ যেটার আগে স্টার হইতে হইতে এখন গেছে কি 1 to 9ও সো 9, 8, 7 বেজান ফাইরে এখন তো আনলাইকলি অ্যান্ড আনফর্চুনেটলি এটা বন্ধ করা হয়ে গেছিল টাবার আমলেটস কাউন্সিলে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস নিয়ারলি 30 ইয়ার্সের উপরে চালাইয়া গেছে কিন্তু যখন এগুর প্রসার খুব হইল বাচ্চাইতে খুব ইয়ে করি পড়াশোনা করেন আইন মনোযোগ দিয়া কিন্তু আনফর্চুনেটলি দুঃখের সাথে হওয়া যায় যে আগর অ্যাডমিনিস্ট্রেশনে এগুলো করে দিলা যেখানে অ্যাড করা হয়েছিল আর্লি জিসিএসি এটার এফেক্ট করছে গিয়ে আমরা সেকেন্ডারি স্কুলও তারা এসে ইগু চালাই কমাই দিয়েছেন ইগু তো এখন স্টুডেন্ট বেশি নাই এটার মাঝে একটা যেন বাংলা হইল গিয়ে এই ওয়ার্ল্ডের মাঝে 6 or 7 প্লেস এমনি জাতিসংঘর ইয়ত আছে এমনি কেউ কেউ আবার কইন যারা নিরপেক্ষতা এখন বাংলা আরও আগে কিন্তু অন্যান্য ভাষারে তারা আগুয়াইয়া দিয়া বাংলারে 6-7 ভিতরে রাখছেন কিন্তু এত শ্রুতিমধুর এত ভালো একটা ভাষা এটা হওয়ার মতো নাই আমরা নিজের ভাষা দিই না পরেও কইছে আপনি দেবা মাঝে মাঝে দেবা যে জাপানি হলে বাংলা কইন এরপরে ইউরোপিয়ান অনেক কান্ট্রি তারা বাংলা কইন বাংলা কবিতা কইন গান কইন বিশেষ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনেকে পারে কাজী নজরুল ইসলামের কবিতা অনেকে পারে যেটা আমরা বাঙালিও অনেকে পারে না বাট যেহেতু আমরা রিসার্চ করে ওদেশও আছে কবি আমরা যে বই মেলা করলাম কবিতা রিসার্চ করেন জীবনানন্দর উপরে জি জি তো এটা আমরা লাগে অনেক বড় কিন্তু আমরা ওগুলা আমরা বাচ্চান্তরে জানাইতাম হইব আমরা না জানাইলে না বুঝাইলে তো তারা বুঝতো না আপনার কাছে আইরাম যাই আমার ভাই নজমুল ভাইয়ের কাছে ভাই এদেশে কত বছর ধরে বেশ কিছু বছর হয়ে গেছে বলি গেছেন মানে নাম্বার বলি গেছেন মানুষ তো নাম্বারও বলি গেছেন আচ্ছা অবশ্যই আপনার বাচ্চা খাইছেন বড় হয়ে গেছেন তারার কিতা বাংলা বুঝেননি বাংলা মাত্রা পারেন আলহামদুলিল্লাহ এই তো বাংলার কথা হওয়া এখন মনে হয়ে গেছে যে আমার সেকেন্ড মেয়ে যখন ইনো পরীক্ষা দিন বাংলা তখন কিছু কিছু বাংলা শিখছিলা আমি কিছু হেল্প করছিলাম আমার বড় মেয়েও কিছু হেল্প করছিলাম বাংলা মানে প্রিপারেশনের লাগে পরীক্ষা দিছো দিয়া ইয়া যা খুশি কিতা যে অলমোস্ট সবটি পারে লিছে শেষে রেজাল্ট দেখা যায় স্টার মার্ক পাই লিছে অথচ বেশি বাংলা মানে বেসিক একটা প্রিপারেশনে গিয়া এখন বাচ্চার মনে কত আনন্দ আচ্ছা তো যে জিনিসটা হয়েছে গিয়া আর যে আমার মেসবের যে কথা আগে হয়েছে ফ্যামিলির কথা যে শ্রদ্ধার সহিত মার কথা স্মরণ করছেন এটা সত্য ফ্যামিলির মা থাকি ফ্যামিলির একটা বাইন্ডিং হয় এটা ইম্পর্টেন্ট এই বাইন্ডিংটা ফ্যামিলির অনেক কিছু মানে বিপদাপদ থেকে বাঁচাইতেও পারে আবার মানে লক্ষ্যবস্তুতে নিয়ে পৌঁছাইতেও পারে অবশ্যই কারণ ছেলে মেয়ে তারা ড্রিম থাকে তো এই ড্রিমগুলা এখন মা বাপ যদি তারার লগে 1-to-1 শেয়ার না করেন অথবা তারার কাছ থেকে না জানেন অথবা তারা আলাপ করার মতন পরিবেশ যদি ফ্যামিলির মধ্যে না থাকে তখন এই জিনিসগুলা গ্যাপ পড়ে যায় আর এই গ্যাপ পড়াতে গিয়া অনেক সময় এগুলা মানে ইয়ে থেকে আশাভাবে যতটুকু সফলতা পাওয়ার দরকার অতটুকু হয় না আমরা যেটা মাত্রাম যে বাংলা মাথা গরো মাথা বা বাচ্চান্তর লগে বাংলা তো বাংলা মাথা বা ও যে বাচ্চান্তর যে তারার পরিবেশ তারার চলাফেরা খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু এগুলোও কিন্তু একটা ফ্যামিলি বাইন্ডিং এর আওতাভুক্ত তো এই যে জিনিসগুলা আমি বিশেষ করে আমার তো মনে করেন বড় মেয়ে স্কুলের টিচারই করেন সেকেন্ড মেয়ে তাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং করিয়া ইয়ে করছেন হসপিটাল অনেক দিন কাজ করছেন
আর ছেলে আমার এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা তো এই যে তারা এখন ছেলে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার করতে গিয়া অনেক দূর হয়ে গেছেন, এই ইউনিভার্সিটি দূর অনেক দূর। তো এখন এই ব্যাপারে কিন্তু আমার ম্যাডাম একদম আগ্রহী আসলা না এটা। আমি হয়েছি না যাওকা। আর আমার ছেলের কথা হইলো যে আমি ইনো যদি থাকি, তে আমি যে আমার যে কিছু শিক্ষা অথবা আমি পার্সোনালভাবে যে ফেস যে প্রবলেমগুলো ফেস করবো, এটা সলিউশন করার মতন আমার এরকম একটা এনার্জি আইব, আমি শিখবো। আমার ছেলে কিন্তু ইচ্ছা ইন্ডিপেন্ডেন্ট হইবা আর তাছাড়া তান যে সাবজেক্ট এটা হয়তো তান ও প্রেফার করেন এবং তান এটার উপরে করিয়া কিন্তু লাভবান হয়েছে না আমার ছেলে। আচ্ছা হোয়ারেজ তাই যখন মাঝে মাঝে আইতা আমার ম্যাডামে রান্না বান্না করিয়া প্যাকিং করিয়া দিতা, তো এগুলা আবার আমরা তো মশলা জাতীয় এগুলা নিয়ে আবার কোনো প্রবলেম হয়েছে। ফ্রিজ এগুলা তো ইউনিভার্সিটি দ্বারা ছোট ছোট এখন এগুলা করতে গিয়া সেখান থেকে জানাইছেন প্রবলেমের কথা এসে, তারপরে তো আবার চেঞ্জ হয়েছে এইগুলা। তো যে জিনিসটা আমরা বিশেষ করে মা বাপর যেটুকু করার এটা তো আমরা করি, কিন্তু বাচ্চা যে করতো তারারে যে সহযোগিতা করা এটা কিন্তু ইম্পর্টেন্ট। মা বাপের খেয়াল থাকতো, খাওয়া দাওয়া নয় পড়াশোনা সব কিছু। যে এখন তারারে আমরা ফ্রি করিয়া দিলাম ঠিক আছে, কিন্তু ফ্রি করার পরেও তো মনে করেন কিছু জিনিস থাকে দায়িত্বর মধ্যে। যে আমার ম্যাডামে কইবা তুমি বাহিরে যাইরা ঠিক আছে যাও, কিন্তু পুনানো আসো এটা আমারে জানাইবা, অন্য কেউ জানো খবর দিন না আমারে। ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি অন্য কেউর কাছ থেকে জানতাম চাই না, এটা আমি তোমার কাছে জানতাম চাই যে তুমি এখন টেকনোলজি এতই মানে আপনি যে কোনো সময় মেসেজ একটা ফোন একটা করিয়া কই দিতে পাররা না, তুমি ও জায়গাতে আছো। এটা টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, কারণ আমরা অনেকেও আসুন কিছু মজা উঠতে চাই যে আজকে আপনার ছেলে মেয়েরা গেছে অন্য সিনেমা দেখরা, অ্যাজ ফর এক্সাম্পল। তো এই জিনিস যদি হেন হইল বলে হয় আমি জানি আমার ছেলে বা মেয়ে গেছে কেন, কথা শেষ হয়ে যায়। আর এখন যদি সাথে সাথে উত্তর না দিতে পারেন তো ডালমে কুচকালা হইয়া এটারে মনে করো একটা। তো এই যে জিনিসগুলা এগুলা সহজ করা এটা আমরা দায়িত্ব পড়ে এগুলা করতাম। তো বিশেষ করে এই যে বাংলার ব্যাপারটুকু আমি আমার পরীক্ষার সময় যে হইলাম, আমার ছেলেও মনে করো অনেক সময় ইংলিশে বাংলা লিখতে সুন্দর করে দিবা, বাংলা তো লেখতে পারে না, মেসেজ লিখতে দিবা এ করবা। তো এটা মোটামুটি আমরা বাংলার কিছুটা আর এটা যেন কন্টিনিউ থাকে তারার বাচ্চাইন্তর লগ তারার যদি থাকে এটা আরো বেটার। কারণ আমরা বাচ্চাইন যখন থানার লাইফ ইয়ত গেলে আরো স্টেপও গেল গে তারার বাচ্চাইন্তরে যদি তারা বাংলাটা শিখায় তো আমরা লাগি স্বার্থ যে মানে আমরা তৃতীয় প্রজন্ম। আমি একজন কাপল জানি, তারা দুজন বাঙালি আর কি, বাংলাদেশি, বাট তারা সব দুজন বর্ন এন্ড ব্রট আপ এবং তারা হাইলি কোয়ালিফাইড এডুকেটেড এভরিথিং। তারা সময় খানো গিয়া বাংলা কমিউনিকেট করতে না পারিয়া আইয়া হইলে না বাচ্চাইগুলো বাংলাই শিখাইতাম। তারা যে এরিয়াতে বাংলার কোনো দ্বারা আছে না, এখন তুকানিত লাগছেন। তো আমরা কাছে আইলো খবর যে তার বাচ্চাটারে গিয়া যত পয়সা লাগে দিবা, বাচ্চাটার বাংলা শিখাই দিবা লাগে। তো এটা এমন এক টাইম পড়ছে তার বার স্কুল করিয়া গিয়া এটা করানি যায় না, তার বাচ্চাটা আউটসাইডে এসে বেচারার আগ্রহ দেখিয়া এসে আমরা দিলাম একজন বলে এখন। তো এর বাদে বিশেষ করে আমারে টাইম চাইছিল, আমার টাইমের লগে না স্কুল বাদে তো আমরা স্টাফ মিটিং হতা থাকে আর মিটিং। আমি শেষে একজনকে দিয়েছিলাম, এই না কতদিন করেছেন, বাচ্চাটা খুব ভালো, কোনো ডিস্টার্ব করছে না কিছু না। তো তাই তো শিখাইয়া তাই মনে হয় বছর খানা শিখাইছিল যাও, কিন্তু তার বাক্কা বাংলা চলছে। কিন্তু যে তার যে আগ্রহটা দেখা যায়, আই ডু রেসপেক্ট দেম, আমি সেলিউট মারি তারা এখন পর্যন্ত যে তারা এই যে তার মাঝে চিন্তা চাইলে তারা শিখতে পারে, এটা বেশি সময় লাগে না। জি, আর ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস এটা মানে খুব জলদি কিন্তু হুরুতায় কাজ করতে পারে, পিক আপ করতে পারে। এখন আমার মেয়ে যখন সাবজেক্ট চুজিং আইলো, তাই চাইছিল তাই ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ একটা, তার ফ্রেন্ড সবে নিরা
লাকিলি স্কুলে এদিন আমরা দুজনও আসলাম, আমি এবং আমার ওয়াইফ। এসে তাই হইলা, মা তুমি যদি বাংলাটা পড়িলা তো বালা, তুমি তো আবার পড়ছো ন, আর আমার কাছে তো গৌরব পড়ছো। আমার একটা বাংলা সেন্টার আছিল, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সার্ভিস, হনো গিয়া তারা বেসিক বাংলা শিখছিলা। তার টিচারও খুব ইয়ে করলা, তান্ডে এপ্রিসিয়েট করলা যদি একটা নেই এবং তাই হেল্প করবা। তো তান বেসিক বাংলা একদিন যত ইগনান দিয়া তাই তাত বেশি সি তো ফাইলাও নে, খুব বেশি গেলে বীজ যাইবা টানি টুনিয়ে যাইতে। কিন্তু আমরা কইলাম সবে হেল্প করমু, স্কুলও তান টিচারে হেল্প করছেন, আমরা করছি, করে বাদে তাই নিয়ে ফাইলেছে। আর তান যে খুশি আমার গরু, আবার আমরা সবে বাংলা মাতি, আমরা ইংলিশ মাতি না। ইংলিশ তখন মাতার মাত হয়, বাংলা শুদ্ধ বাংলা, সিলেটি বাংলা তারা বুঝেন, এতে তারা কমফোর্ট ফিল করেন শুদ্ধ বাংলাটা বেশি মারতে আমরা লাগে। কিন্তু আমরা সব সময় তারা লগে আমরা বাংলা, এবং অন্য কেউ যদি আমার আরও বাচ্চেন যে আছেন এটুক যদি ইংলিশ কইলেন তো আমার ও ফুড়িয়ে কইবা ইয়ে খো বাংলা খো। একদিন কয়েকটা ওয়ার্ড আমি শুনিয়া কই 4 বছর আগে জিজি করছেন, এখনো তার মনে রয়েছে। এর বাদে বাংলা ইয়ে যে আমরা কইছিলাম বাসার কথা মাতি, আর লগে আমরা খ্রিস্টিয়ান কালচার, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খালি ভাষা যদি তুমি কইলেন না জনে, তারা তো এই দেশের বাচ্চাইন, আমার ছেলে বা আর মেয়ে আছেন কইলেন তুমি, তাই লগে লগে ক্যারেক্টার আপনি খো তাই এগুলো টান টানটা বেতাল ক্যারেক্টার হয় তাই। তো এইগুলো ও যে আমরা বাচ্চাইতে, তো আমরা বাচ্চাইতে যেমন আমরার ভাষার মাঝে আমরা ভাষা কিন্তু কঠিন, ইংলিশের মাঝে এক ইউ দিয়ে আপনি আপনি তুমি তুই সব তো আমার কিন্তু আমি একটু তাই অ্যাড করিলাই, কারণ কথাটা এটা হয়তো যাইতে পারে। আমার বড় মেয়ের 2 জন নাতিনও আছেন আলহামদুলিল্লাহ, নাতি অলমোস্ট 6 আর ছোট মেয়ে নাতিন অলমোস্ট 2 ইয়ার্স। তো নাতি যে আমি আর আমার মেয়েটা আমরা কিন্তু বাংলা হই, ইংলিশ খুব কম হই। আমি কইতাম পারি তো মোটামুটি, হইলে ইংলিশ কইতাম যাই না, কারণ পারফেক্টভাবে তো হয় না অনেক কিছু, তো এইগুলো সমস্যা আছে। তাই না আবার সাথে সাথে এটার ভুল ধরেন তৈরি। এখন এটা এমন বড় বড় ইংলিশ ওয়ার্ড হল ফোন, এটা আশ্চর্যের ব্যাপার। ই তো গেল একটা। দ্বিতীয়ত আমরা যে বাংলা মাতি, অথবা তারা মা বাবা যে দামানতে বা আমার মেয়ে যে বাংলা মাতই, তো বাংলা হই নিটা এটা আমরা যে হই না তেরে বাংলা বুঝুন মাথা ধরেন না, বাংলা বুঝুন কিছু হইলে এটা ঠিক মতো করুন, অথবা এটার উত্তরও দেন, ওইলে দিবার সময় ইংলিশে হই না। আর মাঝে মাঝে বাংলায় ফোন করলে মায় হইয়া দিবা বালা আছি, তো কইবা It's very good, very good. তো এটা কমিউনিকেশন শব্দটা কিন্তু কি লাইন মাইছে, বাট ও জেনে মিস বাবা একটা কথা কইছেন যে আপনি তুমি মানে ওটা শব্দত আমরা বাচ্চাইন কনফিউজ, আমরা স্টুডেন্ট হলে তো আমরা কই তুমি খারে ইউজ করা, আপনি খারে স্যার তুমি বালা আছনি, আমরাও কইতা পড়াইতাম আপনি বালা আছনি, আপনি বালা আছনি। তুমি কি আমার এমনকি আমার ইংলিশ স্টুডেন্ট একটা বাংলা করছিল, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফ্রিকান, নাইজেরিয়ান আসলে, হে আমরা বাঙালি বাচ্চাদের বিট করে লইছে, বুঝছেন? তারা 2 বাজি আছে লগে গিয়ার খুলাইতে পারছে না। বাট আর একটা খুব ভালো আছিল, মন দিয়ে পড়াশোনা করিয়া বাংলাত মনে হয় পাইছিল, তা লং টাইমে কথা কইয়া। পাকিস্তানি তারা বা 2টা আসল আমার ডাইরেক্ট স্টুডেন্ট, অ্যান্ড দেন ইংলিশ একটা, হে অত চঞ্চল আছিল, তারে ইংলিশ টিচারও তারা ডরাইতে, তারা যদি ক্লাসও আয় না, লেসনও আয় না, তো পালা ওগু বাংলা লইয়া আমরা গেছে পড়ি গেলে আমার গেছে আইয়া। আমি এসে আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আফা, আপনি উনি শিক্ষক আর বাই তো কমিউনিটি লিডার তাই জানেন যে কমিউনিকেশনের লগে আমরা একটা জিনিস ছিল মোটিভেশন। আপনার মোটিভেশন যত দিবা অত খালি আপনি স্টুডেন্টের কথা হইতে গড় থাকিয়া কমিউনিটি পর্যন্ত ওখানে হইতে মোটিভেশন খুব দরকার। আমি এসে তারে মোটিভেট করতে করতে হাইলি মোটিভেট যারা কয় গো করছি আমি, এবং হেডো বিয়ার লইয়া ইয়া এসে তো বাংলা ফাঁসও করে নিল। আর এসব কিতা কয় আমি বাংলা পাস করছি, আমি বাংলা পাস করছি। তারা তারা খুশি হইয়া কিন্তু হিকে, কারণ বাংলা নাই মানে তারা তো এটা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে হিকে। আমরা বাচ্চাদের জার্মান হিকে, চাইনিজ এখন আগে তো জার্মান, ইটালিয়ান, স্প্যানিশ, আমরা আমার স্কুলেও আছি 4টা ল্যাঙ্গুয়েজ আছিল আমরা বিভাগও,
ফ্রেঞ্চ স্প্যানিশ ইটালিয়ান জার্মান এটা জি। সবটি আছিল এখন আইছিল লিথুনিয়া টিথুনিয়া এটা ইয়া জি। ঢুকছে আমরা কমিটি ল্যাঙ্গুয়েজও আছিল 11টা জি। সাবজেক্ট বাংলা সহ আরবি আছিল উর্দু আছিল গুজরাটি আছিল পাঞ্জাবিও আছিল এর লগে ইউরোপিয়ান তা লিথুনিয়ান আছিল স্পেনিশ আছিল সবটা তো কিন্তু বাচ্চাতে খুব শিখতা ইনো আবার দুই ভাগে আছিল একটা আইতা মা বাপর প্রেসারে আইতা আর একটা তার ইচ্ছা আইতা জি। ও অগু যে মানে আমার ক্লাস ওরকম আইতে বাচ্চা না ইয়া কইতা যেনে পয়লা আইয়া কইতো যেনে মাই মাম সেড আই হ্যাভ টু কাম আর কোনো বাচ্চান তারা নিজের শখে আইয়া কইতো হয়তো আই ডোন্ট নো ওয়াই মাই মাম ডাজন্ট লেট মি টু কাম শি সেড আই ক্যান গো আদার ক্লাস সো আমি মানে ও সময় আমার ভালো লাগতো যে মা মানে মা ওদেশর তা মা কিবা মনে করা যেনে বাংলা আবার শিকার কিতা আছে তুই অন্য ক্লাসও যা অন্য কুকিং ক্লাস আছে আফটার স্কুল ক্লাব যেটা অন্য একটা যাইবে না ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ একটা নে জয় তো তখন আমি কইতাম নো 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 দিস ইজ ইয়োর মাদার টাং ল্যাঙ্গুয়েজ and you need to learn you can enjoy when you learn তো আমি তারারে শুরু করতাম গান কবিতা ওটাও তো ভালো ভাই ওটা দিয়া শুরু করতাম তো তারা ইন্টারেস্ট আইতো কারণ আপনি দরিয়াও যদি অক্ষর হিকানি লাগি জানতে তো শিখতো না তো ওটা করে করে তারা তো এমন অবস্থা বিদেশি হুরুতাইতে কবিতা পারতো বিদেশি বাচ্চাইতে বাংলা কবিতা পারতো আমরা বিশেষ আমরা কমিউনিটি ল্যাঙ্গুয়েজে খুব রিচ প্রোগ্রাম হল হয়েছে এই সময় দেখছেন আপনারা সব ওলা বিভিন্ন কালচারাল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হল তারা ইউজ করছেন কালচারালি নাচ করছেন গান করছেন খুবই ভালো লাগতো তারা এবং তারা খুব এটা তারা হেল্প করছে আদার সাবজেক্টও তারা আরও ইমপ্রুভ করছে এবং গুড রেজাল্ট করছে তারা এবং তারা স্কিলস সকল ডেভেলপড হয়েছে বিশেষ করে কনফিডেন্স অ্যান্ড সেলফ স্টিম যেটা হয় তারা অনেক ডেভেলপড হয়েছে সব কিন্তু দুঃখের বিষয় এখন এটা ষড়যন্ত্র করি এই ভাষাটারে বাংলা ভাষার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র বাংলা খালি বাংলা ভাষা নয় বাংলা যে সংস্কৃতি যেটা জি বাংলা যে কালচার যেটা এটা তারা অদরিয়া রাখা আমরা দায়িত্ব আমরা নৈতিক দায়িত্ব কারণ এটা মানে কালচারটা আমরা যতটুকু এইখানেও যারা আছে যেমন ইংল্যান্ড লন্ডন বিশেষ করে লন্ডন বা নিউ হামলের স্ট্রিক আছে কিন্তু এর বাইরে যারা তারা তো আর কোনো কিছু নাই যে বাচ্চা ধরে লইয়া যাওয়ার বা হিকানের বা দেখানের বাংলাদেশ একটা গুড নিউজ দিতাম পারি আপনারে ইগু এখন ইবাতে কি কমিয়া হবা দি বাড়ের গিয়া আউটসাইডে দি আমরা গ্রেটার সিলেটের এসএক্সও একটা আমরা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের এরা ও গত কিছুদিন আগে বাংলা স্কুলে একটা করছে এদিনকে মিটিং শুনলে না এবং তারা খুব ইন্থুসিয়াস্টিক্যালি একটা তারা করিয়া যাইরা সো ইলা আউটসাইডে দেখা যায় এখনো তো ম্যানচেস্টার আছে বার্মিংহাম আছে তা হলবাদি এখন ম্যানচেস্টার বার্মিংহাম ওল্ডহাম এটা তো আর আছে এটার কোনো সমস্যা নাই বাট বিভিন্ন যেমন আপনি ওয়েলস গেলে আপনি কতটুকু পাইবা না ওয়েলসও আছে তোলা বাট এরকম নাই পোস্টমাউথ গেলে আপনি পাইবা কতখান মানে অত বেশি না কমিউনিটি আসন বাঙালি কিন্তু ইও নাই না অত বেশি না আছে না আমি নটিংহাম নেই কেন ওখানেও আমি জানতাম তারা ওলা সেন্টারও করতা বাংলা পড়াইতে ওলা আসলে কিছু মানুষও তো লাগে ভালো অর্গানাইজার না থাকলে কোনো আপনার সংগঠন চালাইয়া যাওয়া যায় না আর সংগঠনে যত ধরনের আপনার থাকবো আইটেমসগুলো থাকবো এটা চালাইতে গেলে ভালো চালকদার লাগে পরিচালকের দরকার আর এটা সবার সময় তো নাই সময় নাই তো ঠিক আছে আমরা ছোট্ট একটা বিরতির যাইতাম বিরতির পরে আইয়া কন্টিনিউ করবো সুপ্রিয় দর্শক আমরা লগে থাকা আমরা ছোট্ট একটা বিরতির যাইলাম বিরতির পরে আইয়া আমরা আবার কন্টিনিউ করবো থ্যাংক ইউ
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও আইসি। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত যারা আমরা লগে আসলা তারা তো জানছই না আমরা কিতা লইয়া আলোচনা করলাম, এবং আমার যে অতিথি দুইজন আছেন প্রফেসর মিসবা কামাল এবং নাজমুল হুদা ভাই। আমরা আজকে বিশেষ করে আমরা মাত্রাম আমরার ভাষা, আমরার বাংলা ভাষা, আমরা সাহিত্য, আমরা সংস্কৃতি লইয়া আর এবং ই বাংলা ভাষারে আমরা এদেশ কিলাখান ধরিয়া রাখতাম পারি আমরা বাচ্চাইনতে, আমরা বাচ্চাইনতে আমরা পরবর্তী প্রজন্মর গেছে আমরা কিলাখান এটারে পৌঁছাইতাম পারি, ইট মানে তারা কিলাখান কন্টিনিউ করতে পারে, ওগুলা লইও আমরা আলোচনা। আর কিছু আমরা সাহিত্যর কথা মাতমু, সংস্কৃতির কথা মাতমু। সাহিত্য সংস্কৃতি অনেক কিছু অবদান রাখে বাংলা সাহিত্য সংস্কৃতি। বাংলা খালি ভাষা জানলে হইতো না, বাংলা ভাষা এবং ভাষার কদর করতে হইব, এবং সাহিত্য সংস্কৃতিরও রেসপেক্ট করার দরকার। আর তারা কিলাখান বাচ্চাইনতে কিলাখান এটারে জানতো, তারারে জানানির দরকার, এটা আমরা ডিউটি। কারণ আমরা যদি তারারে না জানাইতে, তারা জানতো না যে এই সাহিত্য, এই সংস্কৃতি, এই আমরার যে যারা আমরার পূর্ববর্তী যারা আমরার যে মুরব্বী, আমরার যারা আসলা ও দেশও আইসলা, তারা কষ্ট করিয়া এ দেশও তারা আমরা একটা স্থান দিয়া গেছে, এর লাগে আমরা শান্তিতে আছি। এবং আমরা আজকে বইয়া টেলিভিশনও বইয়া মারতাম পারলাম, আর বাংলায় মারতাম পারলাম, সিলেটিতে মারতাম পারলাম। সিলেটিতে বইয়া টেলিভিশনও বইয়া মাতা, এটাও কোনোদিন কেউ আমরা যারা পূর্ব প্রজন্ম আসলা তারা স্বপ্নেও দেখছেন না যে টেলিভিশনের মাঝে বইয়া সিলেটি শুনবা। বাংলা একটা শব্দ শুনতে হইলেও খুশি লাগতো যে রাতের পর রাত বইয়াও যদি একটা বাংলা অনুষ্ঠান দেখতে পারি বা বাংলা ফিল্ম দেখতে পারি। তারা সময় তারা শুনতাম ব্রিকলেন যাইতা হনো, নাচ সিনেমা হল আসিলি আছিল, নাজমুল ভাই তো কইতে পারবা তাই তো আমরা আগর। সো হনো যাইতা হলে গিয়া বইয়া যে কমিউনিকেশন যেটা আগে কমিউনিকেট করতে দেখা সাক্ষাৎ করতা ইয়ে করতা। অন্য আমি দেখছি এখন হোয়াইট চ্যাপেল অফর দিন বোধ হয় তারার একটা ইয়াং স্টার সকল ইয়াং গ্রুপ তারা আইনা ইয়া বইয়ানো চাটা খাইন আর গল্প গুজব করেন, নিজের ভাষা মাতইন, তারা অনেক আনন্দ করেন। এরা যারা এখন যেটা করে এরা হইল গিয়া নতুন আইসন দেশনে যারা স্টুডেন্ট হইয়া, জি জি, বাট আমরা যারা আছি একবারে স্থায়ীভাবে আমরা বাচ্চা তাই এই সময় তারা নাই, না এটা তারা করার সময় নাই। না এতো নাই আর কিছু কাইলেছে ডিজিটাল আলাপ করার মতো সুযোগ নাই, এই এক ঘর থেকে জি জি ফোনের মাঝে মেসেজ আর ফোন কল দিয়া দেখা লাগে, উপর তনে নিচে আওয়াজ লাগে। এখান ঠিক কইছে, অ্যাপয়েন্টমেন্ট লাগে আর কি, অ্যাপয়েন্টমেন্ট করা লাগে। এটা মানে এটা আমি যেটা কইছিলাম যে আমরার সাহিত্য যে আমরা যেহেতু আমরা এটা সিলেটি অনুষ্ঠান, তো আমরা বাচ্চান্তরে আমরা সিলেটের সাহিত্য অঙ্গন, সিলেটের সংস্কৃতি অঙ্গন, এগুলা আমরা তারারে জানাইতে হইলে এগুলা ইংলিশে পর্যালোচনা করা লাগবো, ইংলিশে যেটা বই আছে তারারে দেখানি লাগবো, জানানি লাগবো, এবং তারা যদি ইন্টারেস্ট থাকে কেউ না কেউ তো একজনে হাত দিব অবশ্যই, আর এটা কন্টিনিউ হয়ে যাইতো। আমার ওটাই ইচ্ছা যে হয়তো আমি থাকতাম না, বাট এটা থাকতো, কন্টিনিউ থাকতো, যেন আমরার যে সংস্কৃতি, আমরার যে ভাষা, আমরার যে সাহিত্য, এটা যেন যুগর মানে আমরা প্রজন্মর পরে প্রজন্ম দরিয়া রাখতে পারে। ইনশাআল্লাহ আমি নিরাশ নাই, আমি আশাবাদী হইব। আগে তো একদম আসিল না থেকে আমি এখনো আমার প্রথম চলতে গিয়ে রেসপেক্ট দেখাই, আর আমরা যে আগর আমরা যে পূর্বপুরুষ যারা ইনো আইসা কত কষ্ট করছেন তারা, এই তুলনায় তো আমরা তারা একটা ইয়ে গড়িয়া দিয়া গেছেন। আপনি আগে যান হইলে আমরা তো আসি ব্যস্তর মাঝে আছি, রেডি এভরিথিং, কিন্তু তারা যে কত কষ্ট করিয়া, কিন্তু এর মাঝে তারা কৃষ্টি কালচার তারা বাদ দিয়েছেন না। একদিকে তারা ইয়ে করছেন, কাম কাজ করছেন, ইয়ে করছেন, নামাজ রোজা সপ্তাহ করছেন, কত কষ্ট করে করছেন। মসজিদ আছিল না, ইয়ে আছিল না, ইবাদত খানা নাই, প্রার্থনা করতে কই, এর বাদেও তারা এতটা করিয়া গিয়াও তারা না হইলে সপ্তাহে একদিন তারা ইয়ে করছেন। শুধু ইনো নাই, বাংলাদেশের আপনার সাহিত্য সংস্কৃতিতে প্রগতি এগুলা অ্যাডভান্স হওয়ার লাগি তারার অবদানও না যায়, তারা পয়সা পাঠাই দেয়, ও পয়সা দিয়া স্কুল হইছে, ক্লাব সংগঠন হইছে, সন্তানের ফুয়ায় ছেলে বাতিজা বা ছাত্র যদি সময় থাকেন, এরা তো ওগুলা তারা ফেসিলিটি পাওয়া গিয়ে তারা এগুলা ইয়ে করতে, যার ফলে আমরাও আমরা কালচারালি ডেভেলপ করতাম পারছি, নাহলে তো আমরা ফিসে গেলাম গিয়ে। আমরা এমনিও আরো দেশের লগে আসলাম, হো দেশের হো ভাষায় আমরা উপরে ইয়া
ইয়ে করছে আমারে ও সংগ্রামের সময় দড়ি লইলে আমি উর্দু জানতাম না বালা ঠিক আর তারা লগে তো আমরা তো দরবার চলে এর লাগে আর তারা এটা মারতেও আমরা রাজি আসলাম না জি। কিন্তু আমার একবার দড়ি লইছিল ওটা ক্যাম্পর নিলে গিয়ে আর আপনি আইতে পারতেন না তারা মারিলে নাইলে বহুত দিনও লাগি যখন যে গুমসুম উনিয়ার এটা আগেও হন্তা কি শুনছিলাম আচ্ছা। আমার তারার অফিসার এজনে আমার ছোট বাইলা খান দেখতো তো কইছিল কি তো হয়েছে কি লং স্টোরি যাইয়া না তা আমি কইলাম যে হামকো তো মারা আমার বাইরে একটা লেখা খালো ফালাই দিলে না হে বেটা উর্দু আর তখন বুঝবার বুঝছে আমি কি তা কথা আমি পারি না উর্দু সৈয়দ ইসলাম আগে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি পাওয়ারফুল Of ইজ course. কমিউনিকেশনও লাগে ভেরি ইম্পর্টেন্ট সো হেসে বেচারা কিছু বুঝিয়ে এসে ইয়ে করছে তার সাবঅর্ডিনেট আছিল তার শিপেই আছিল করে ইয়ে করছে আমরা আর কি মুক্তিযুদ্ধের সময় ইনফরমারও কাম করছি আমরা যখন স্কুলে হইলেও যাইবার লাগে তখন আমরা স্কুলে গিয়া স্কুল বাদে আমরা টাকা পয়সা কালেক্ট করতাম ফুড কালেক্ট করতাম মেডিসিন কালেক্ট করতাম যারা আপনার ইয়র বাংলাদেশ ওয়ার ফককে যারা ইয়ে আছে আবার অন্য ফকর কাছে আমরা যাইতাম না তা আমরা না করে দিছিলাম বড় তারা ইবা যাইও না তোমরা আরও অসুবিধা হইব আর তোমরা তা আনিয়া দিবা আমরা এলাকায় ইন্ডিয়া যাইতাম পারছি না কারণ আমরা বয়স কম ছোটো আসলাম কিন্তু ও কামগুলো আমরা করছি আমরা এখন আমার এক গ্রুপ দেওয়া হয়েছিল আমি আমার আর ফ্রেন্ড টিম এখন ঈদের সময় টিম লিডার আগে এগুলো ওইটা গ্রুপ লিডার ক্যাপ্টেন না আমরা ওইটা গ্রুপ লিডার লিডার তো ওটা কাম আমরা করছি অনেক রিস্ক লিয়ে অনেক কাম করা লাগছে অনেকবার ইয়ে পড়ছি অসুবিধার মাঝে কিন্তু ওই যে উর্দু মন থাকি তার আর ইকান আমরা ইয়ে করে লইছিলাম আমরা যেভাবে যে শিকানে হওয়া হয়েছিল মেসেজগুলো পাস হয়েছিল এবার আমরা উর্দু মানুষ হতাম সো কিন্তু যদি আমি বালা উর্দু হইতাম পারতাম হে আমার আরও বেশি সুযোগ সুবিধা দিল নিয়ে হলো না আমার বড় ভাই আমার মিনিট বড় ভাই তাই উর্দু পারতা তাই নি তার ক্যাম্প গিয়া রুটি সালাদুলা তো খাইয়া খাইতা আমি তার কাছে যাইতাম না সো ওই যে আমরা বাচ্চান্তরে আমরা যদি এখন থাকি যদি অন্য ঘন সব খানো আমরা একটা দায়িত্বর ভিতরে পড়ে তারারে যতটুকু সম্ভব তারারে ভাষাটা তাতে তারা যে ভাষাও হোক সিলেটিও তো ভাষা এটা তো এক সময় খুব ভালো ভাষা আছিল একটা নাগরিক রূপ বাংলা আছে আর ইংলিশে মিক্স থাকে গান জি। তে মাঝে মাঝে আমার বাচ্চা যদি শুনে তে আমারে শুনাইব কইব এটা তো বুঝের জি, বাংলা জি, জানে জি, অনেক জি, হয় জি, তে জি। আমারে কইব বুঝাইব কি জানে আম্মা এটা বলা হয় বা তান কোন না ই গানটা কি আরো বেটার গান আছে বাট ই গান আমার তো ইও নাই ঠিক আছে এটার মাঝে বাংলা আছে তাই আমি খুশি যে এটার মাঝে বাংলা কইলিছে বিদেশি এগে জি 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 ওয়ান তো অ্যাপ্রিশিয়েট করা যায় ইন্টারন্যাশনাল জি। সিঙ্গার এগে জি। গানের মাঝে হে বাংলা ইয়াত করছে বাংলা এড হচ্ছে। তো এটা থান খুশি তা আমি কইলাম এটা যদি খালি বাংলা হইতো তে আরো সুন্দর হইতো কিন্তু শব্দগুলাতে ইয়ে করিলাই তারা বা তান যে ওই ইয়েটা নিছেন যে আপনারা আনিয়াছেন তান যে আগ্রহটারে ইয়ে করছেন যে তুমি খুশি হই। আপনারে খুশি করবার লাগে ওটাও তো একটা গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি আমি মনে করবো ওগুতে কি তাই ওই স্টেপ নিয়ে যদি আরো আগে যাই জি। তো তাই বুঝতে জানতে পারবা শিখতে পারবা এবং তাই পাবলিসিটিও করতে পারবা তান ফ্রেন্ডস তান কাজিন সবার লগে ওগুলো বাসা তো ওলাও খালি জি, ইয়ে হয় ডেভেলপ জি, হয় জি, এক জি। সাইড থেকে আরেক সাইডে গিয়া আচ্ছা আমরা নাজমুল হুদা বাইরের কাছ থেকে শুনি আপনার সম্বন্ধে আপনি একটু কোক আরো যে ব্যাপারে আমরা আলাপ করি আর বিশেষ করে আমরা সিলেটি ভাষা জি এটার তো মাতৃভাষার উপরে তো আর কোনো কিছু ইয়ে হয় না এটার লাগে জুড়িয়ে হয় না কারণ খালি আমরা সিলেটি ভাষা দি নাই দুনিয়ার যেখানে যে ভাষাও আছে প্রত্যেক দেশেরও যার জির ভাষা যার জির কিছু গুরুত্ব এটা জি জি আর এই ভাষা সবসময় ও দেশের মানুষের লাগেও মধুর আচ্ছা এখন আমি টুকটাক কিছু ইয়ে করিলে আপনার অনুষ্ঠান আইবার আগে আমি একটু ইয়েও দেখছিলাম ও বাংলাদেশের একটা ইয়ের উপরে ভিত্তি করিয়া যে কোন দেশ মানে কোন ডিস্ট্রিক্টও শিক্ষার হার কতটুকু আমি জানি না এই সমীক্ষা কতটুকু কারেক্ট সত্য, আছে আর না হ্যাঁ, আছে কিন্তু দেখলাম যে শিক্ষার হার ঢাকাত হয়েছে ফার্স্ট আর সিলেট আমরা 4 নম্বর তো 4 নম্বর শুনিয়া আমি মনের মধ্যে কিছুটা আশার আলো যে যাই 4 নম্বরও তো আছে অর্থাৎ ফাঁসর ভিতরে আছে তো যে জিনিসটা হয়েছে আমরা সিলেটে আসলে আমরা প্রবাসীও বলতে কিছু যদি যেভাবে আমরা দেশের লাগে করিয়া
আরও যদি আমরা একটু অ্যাক্টিভ হই দেশের লাগে কিছু করি তো ইনশাআল্লাহ মানুষের যে অভাব অনটন অর্থাৎ নৈতিক যে কতগুলা কাজকর্ম এগুলা তা কিছু খাইতে আইব জি। আর শিক্ষার হারটা ব্যাপারটুকু আরো বাড়বো এটা ইয়েটা আপ হইব আরো উন্নয়ন হইব। আর সুন্দর কথা হয়েছে না, কারণ আমরা যারা ওদেশে থাকি আমরা অনেকেই আমি শিওর মিস বাবাই আসেন, আমরা অনেকের আপনারও কিবা হয়তো অবদান আছে যে কোনো না কোনো একটা ইয়োর লগে আপনি জড়িত আছেন, আপনি দেশও একটা সংগঠন আছে তারারে দেরা যে তারা গরিব বাচ্চান্তরে মেধাবী বাচ্চান্তরে কোনো ইয়ে করা বা এইগুলা যদি আমরা প্রত্যেকে আমরা এক একজনে এটার দায়িত্ব নেই তো কোনো গরিব বাচ্চা খামো যাইতো না, স্কুলেও যাইব। জি জি ব্যক্তিকেন্দ্রিক করলে এটা আরো ভালো, সমষ্টিগত করতে পারলে তো অনেক ভালো, যেমন ফরাওয়ার অনেক অর্গানাইজ ফরাওয়ার তো এটা থেকে ইম্পর্টেন্ট হইলো ব্যক্তিকেন্দ্রিক করতে পারলে অনেক ভালো। জি আপনি তো আসেন সাতক ইয়োর কি তার মাঝে এটা তো আপনারা নিশ্চয়ই এটার ইয়োর মাঝে পড়ে। জি আমরা পৌরসভার এটা যদিও আমরা শুরুটা করছি অনেক দেরিতে, ওকে তো এগুলা আমরা অর্গানাইজিং ব্যাপারটুকু চলে আর ব্যক্তিগতভাবে অনেক কিছু ইয়ে করা। তো আমি যেহেতু এটার লোক জড়িত প্রধান উপদেষ্টা হিসাবে, তো আমি চাই আর সব যাতে আরো বেশি কন্ট্রিবিউটটা যাতে আরো অ্যাক্টিভ হয়, কারণ সংগঠনের ব্যাপারটুকু আমি সবাই আগে সুন্দর করে হয়েছেন যে কিছু মানুষ যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কোনো সংগঠনও টিকে থাকে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সব অ্যাক্টিভ হয় না, 2-4 জন থাকা লাগে, এরার মধ্যে এই আগ্রহ থাকা লাগবো, এই জিনিসটুকু মনের মধ্যে থিঙ্কিং থাকতে হইব যে আমি কিছু করতাম, ও কিছু করার যদি ইচ্ছাটা থাকে তো অবশ্যই কিছু হয়। আমি মনে করুকা সরি আসেনি সময় আমি এক সময় সৌদি আরব আসলাম, মক্কাতে আসলাম, তো মক্কা যাওয়ার পরে এখানেও যাওয়ার পরে যেটুকু পরিবেশ দেখলাম দেখলাম মোটামুটি আমি নিজেও হার্ড লেবার করছি গিয়া করিয়া মোটামুটি সবার লগে একটা কমিউনিকেশনের একটা সিস্টেম হয়েছে। তারপরে আমি ও যে সবার লগে মাতি কথা হই এগুলাতে গিয়া শেষ পর্যন্ত ধীরে ধীরে আমার বাসা তনে দেখা যায় সপ্তাহে একদিন তারা ইয়া সব আইন, মানে আমি বাধ্য ইয়া ফ্লাস্ক একটা চা বরিয়া রাখতাম, তো সৌদি আরবের সিস্টেম আছিল ফ্ল্যাট সব, তো গুল হইয়া বইটা ফ্লোরো, তো বইয়া মনে করেন চার ফ্লাক্স ভরা চা হাইরা আর গফ করা। তো আমার একটা জিনিস আছিল কেন যে আমি শুরু থেকেও আমার যে হিউম্যানিটির যে একটা ব্যাপারটুকু আমার মনের মধ্যে আছে, আমি ছোটোখাটো ব্যাপার হইলে খের কিছু হইলে আমার লোকে তারা শেয়ার করতো, আমি সহযোগিতা করতাম। তো ওগুলোতে গিয়া সবরও মনের মধ্যে আমার প্রতি সবর এক ধরনের আগ্রহ হয়েছে। এরপরে মানুষের কাজকর্ম আমি নিজে কাজও গেছি, কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে আমার দিলাইছে একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব। তো ও যে জিনিসগুলো ওগুলো থেকে ধীরে ধীরে আমি মোটামুটি একটু আপর দিকে গেলাম, তারপরে ব্যবসা বাণিজ্য করলাম, অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ সৌদি আরব, যে 10 জনের লোকে একজন আসলাম। কিন্তু ও যে লোকজনের লোকে যে একটা কমিউনিকেশন আছিল আমার আছিল, আমি সেগুলি কিছু করছি না, যা একটু সহযোগিতা করছি, অথবা কেউ দেশও যাইতে হইলে চিনেন না টিকিট কাটা অথবা এয়ারপোর্টও যাইতো ডর করে, তার সাথে সময় দিছে গাড়ি। আপনি আরবি মাঠ থেকে আইছেন? আরবি মাঠ আছে, এটা আছে নি চালু এখন পর্যন্ত না? মোটামুটি আছে, অত ইও নাই, মাতলে বুঝি। এটা তো একটা মানে অ্যাচিভমেন্ট যে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা জানি। আসলে সৌদি আরব গেলে নিজরে যে অসহায় লাগে এখন তা করতে ভালো মাতলে বুঝি, কিন্তু এখন আগের মতোই মাত না, চর্চা করে না। আমি কিন্তু মানে ভালো ইয়ে আছে, সৌদি আরবের লোকে উঠা বসা করছে, দাওয়াত টাওয়াত খাইছি, তারা বাসাত গেছি করছে। হয় ও যে পাবলিকের লোকে আমার যে একটা ইয়ে আছে একটা সিস্টেম করছিলাম যে নতুন কেউ যদি আয় তাইলে এই নোট থাকা খাওয়া ফ্রি যতক্ষণ পর্যন্ত রুজিত না গেছে। তো ও যে একটা ইয়ে, কারণ একদিন রুজি করলে এই সময় মনে করুক এটা 1 মাসের খানি চলে, তো অভাব তো কেউ নাই, সবই মোটামুটি সচ্ছল। আর আমরা পয়সা করে এটা থাকতো বালিশর নিচে, সবর বেড তো ফ্লোর বেড আছে নিচে থাকতো, সবরও
সব প্রত্যেক যাইবার সময় দরজা এমনি বন্ধ করি আমরা গেলাম গিয়ে খামা খাজা আইয়া আবার যার জিরে হলে তো অর্থাৎ সবর লাগে সবর কমিউনিকেশন আছে আর বিশ্বাসও আছে। বিশ্বাস আছে সব কিছু আছে তো ও লোকজন দেশও গিয়া আমার আত্মীয় স্বজন বাপ চাচা মামা তারা বাই তারা লগে গিয়া গপ করতো তারা যে আমার প্রসঙ্গে হতো আমি কিচ্ছু করিয়েন না এমনি তারা একটু সময় দিয়ে গপসপ করিয়ে পারি তো হয় রে যে জিনিসটা হয়েছে গিয়া যে ও যে কমিউনিটির সাথে কাজ করা কমিউনিটিকে কিছু দেওয়া জয় অর্থাৎ আমার যেটুকু আছে আমি চেষ্টা করবো ওটুকু দেওয়া জয় জয় জয়। এটা যদি আমরা প্রত্যেকের মধ্যে এটা থাকে এটা কিন্তু সদগায়ে জারিয়া। সদগায়ে আপনি দাঁড়িয়ে যেটা এই করলা, জিনিসটা যদি আমরা প্রত্যেকের মধ্যে যদি থাকে তা আমি মনে করি না যে আমরা কমতি কিছু হইব জি না জি না, আমরা কখনো গরিব হইতাম না। জি না জি না অর্থাৎ আমি আমার অনুরোধ আমি মিডিয়ার মাধ্যমে আমার সিলেটের সবর প্রতি আমার অনুরোধ যে আমরা যার যতটুকু আছে যেভাবেও আছে কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক শারীরিক পরিশ্রম দিয়ে হোক যেভাবেও আমরা পারি আমরা আত্মীয় স্বজন সবরে টুকটাক সহযোগিতা করি অবশ্যই এতে আমরা অবশ্যই। শান্তিটা সবর হয় আমার এলাকার এবং গরিব আমি দুঃখী তারারে সাহায্য করা এটা আমরার নৈতিক দায়িত্ব। আমি কারণ আমরা বিশ্বাস করি এখন কিছু করলে আমি যেমন আমার শান্তি পাই আমি জি। মনে করি আমরা প্রত্যেকের ওইরকম শান্তি পাই অবশ্যই আলহামদুলিল্লাহ অশান্তি আমরা জিনিসটা দেশ দূর হয়ে যাবে। আমরা জি। দেশের মানুষ বেশি করেন আমরা সিলেটি হলে একটু বেশি করি বেশি এখন করা। সবই জানেন কইন কেন So, জানেন? এইটা- আর সিলেট তো আরো জি, লন্ডন হয়ে গেছে জি। কারণ ওই যে শিক্ষা কইলা লন্ডন রয়েছে কয়জন দেশ সব তো- কইলো সব কথা। তো ইংল্যান্ড এর লাগে। আমেরিকা হ্যাঁ। ফ্রান্স ইটালি জি, পর্তুগাল ইউরোপ, হঠাৎ গিয়া আমেরিকা হঠাৎ জি হয়। তো বড়ি গেছে মিডল ইস্ট। ইকান খালি হয়ে গেছে ইকান দেশ বুঝছেন? দেশ তো খালি এর হয়ে লাগে। গেছে। But আমি না, তো এটা আমরা খালি সিলেট বাহিরে কিন্তু- নয় আমরা থেকে পিছে নাই বাংলাদেশ না। প্রত্যেক ডিস্ট্রিক্টের মানুষও বাহিরে এখন আলহামদুলিল্লাহ। বাহিরে আছে কিন্তু আমরা সিলেট তো আগে আইয়া লন্ডন বলে দিছি। বেশি। তারা এখন আলহামদুলিল্লাহ তারাও অগ্রগামী হ্যাঁ। বেটা এইটাও যে আগে কইলাম আগে যে কইছিলাম যে মানুষ হয় বাট সংগঠন খালি মানুষ কয়জন খালি অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভিটি করতে হইব Activity। আর অ্যাক্টিভিটির গুলা সব প্ল্যানিং করে করা লাগবো একটার পর একটা এগুয়াই না ফরটা করিয়া ওলা চালাইয়া যাইতে হইব নাইলে এই না, সংগঠন যার দিকে খামো যতটুকু লাগে আছে, না মনের মধ্যে বুঝছেন? থাকতে কারণ হইব। আমরা পারিবারিকভাবে আমরা একটা চালাই তো ও যে কইলা পায় আগে যে মেধাবী শব্দটা আমরা খালি মেধাবী দেয় এখন ওই চল রয়েছে আচ্ছা, দেশ হ্যাঁ। খালি মেধাবী যে হইলো তারেও খালি দেয় আমি এখন আমরা পারিবারিক যেটা এগুলো তুলি দিছি কইছি মেধাবী মেধাবী যে তো এমনি আরো তার লাভ আছে ফেল করতো না কিন্তু এর লগে যে গরিব যে পড়তে পারে না ওই ফেল করে হ্যাঁ। জয় এখন কইছি গরিব লিস্ট বানাইবা কারণ আপনার ফ্যামিলি থেকে যদি একটা লিস্ট হয় ওইবা জেনুইন লিস্ট জয় আর হাস্তা ইউনিয়ন গুড়িয়া যদি একটা আর উপজেলা গুড়িয়া হিগুত জেনুইনের লগে কতটা জেনুইন তারাও জানেন আর বেদি আল্লাহ জানেন আচ্ছা মিস বাবাই থ্যাংক জি, ইউ সো ওকে। মাচ আমরা মাতলে অনেক লম্বা আছিল মাত কিন্তু মাত তো সময় তো নাই না, না। সময় শেষ আমরা কাছে আর 30 সেকেন্ড করে কিছু কইবা আপনি দর্শকের উদ্দেশ্যে আমার আজকে কিলাখান লাগছে প্রবাসী সবার প্রতি আমার একটা অনুরোধ যে সরি আপনার কথাটা আমি Sure. ইয়ার হেঁটেনের প্রতি অনুরোধ যে কথাটা আমি আগে হয়েছে ওটা আমি আবার রিপিট করতাম চাই আমরার মধ্যে আল্লাহ যতটুকু দিছ দেখুন প্রাণী বলতে আমরা খালি মানুষ নয় আর একটা প্রাণী আছে যারা আমরা পশু হই কিন্তু এই পশু থাকিয়া আমরা অনেক কিছু শিকার আছে কীরকম আমরা রে আল্লাহ এত বড় জ্ঞান বুদ্ধি দিয়া দিচ্ছেন এতটুকু দেওয়ায় আমরা সব কিছু একটা সিস্টেমের মধ্যে আছে আমরা করতাম পারি আর আল্লাহ যে সিস্টেম দিচ্ছেন সিস্টেমের মতো আমরা চলিয়া হোয়ারেজ প্রাণীরে আল্লাহ জ্ঞান দিচ্ছেন কিন্তু কোনো প্রাণী মুখ দিয়ে খায় কোনো প্রাণী হাত দিয়ে খায় কোনো প্রাণী লখটিয়া খায় কোনোটার মুখ দিয়া তার মলমূত্র ত্যাগ করে আবার খায়ও তো ও যে আল্লাহ এত বড় দয়া করছেন আমরা রে এটার লাগে আমরা শুক্রিয়া আদায় করতাম আল্লাহ রে 1 নম্বর 2 নম্বর হইল আমরার মধ্যে আল্লাহ যে গুণটুকু দিছেন যতটুকু দিছেন যেভাবে দিছেন আমরা খালি নিজের লাগি না রাখিয়া আমরা জানো সমাজের মানুষের মধ্যেও কিছু বন্টন করি অবশ্যই যেটুকু আছে অটুকু অনুরোধ থ্যাংক আমার ইউ কাছে থ্যাংক ইউ আর আপনার কথা কইলে অনুষ্ঠান হয়ে আমি ধন্যবাদ আপনারে Thank you. আপনার কলাকুশলী যারা আছেন থ্যাংক ইউ তাদের মিস আমার বাবাই কইলুকা সালাম। আবারও আপনারও ধন্যবাদ আমার আইএন দর্শকের টিভির উদ্দেশ্যে। কলাকুশলী এবং আমার দর্শক শ্রোতারে সম্মানের সহিত হইয়ার আপনার আজকে আমরা সঙ্গ দিয়েছেন শুনছেন কোনো যদি আপনারা পরামর্শ থাকে আমরা হোস্টাফার লগে আপনাদের বাট আমার যেটা মেইন কথা হইল গিয়ে আমরা বাচ্চেন্তর বাদী আমরা মেইন
ফোকাস রাখতে হইব, তারারে স্বশিক্ষায় সুশিক্ষিত করতে হইব। অবশ্যই। যেটা আমরা দেশও আসিল, আমরা শুনছিলাম মনে হয় পড়াই এখন জানি ইন্ডিপেন্ডেন্ট লার্নিংয়ের কথা। আর আমরা একটা সাইট রয়ে গেছে সাহিত্যর, যেন আমরা বড় বড় সাহিত্যিক হল আসলা, দার্শনিক আছে যেমন দেওয়ান মাহমুদ আজরফ, সৈয়দ মুস্তফা আলী, কবি দেলোয়ার, এর বাদে আমার গানের দিকে গেলে হাসন রাজা, আব্দুল করিম শাহ, এর বাদে শীতালং শাহ, বিদিতলাল রায়, এরা যে অফুরন্ত বান্ডার আছে, এখন বর্তমানে আমরা শুভ্র দেয়া আছি। ওখানে কন্টিনিউ আমরা রটলেও আমরা আছি, এটাও আমরা এটা আমরা একটা প্রাণর একটা ইয়ে দে আমরা স্পন্দন যুগে এখন আমরা সামাজিক ভাবে আমরা আরো অগ্রসর হইতাম। বিশেষ করে আমি again and again I emphasize this one to help and support and encourage our children to be a good person. Thank you very much indeed. থ্যাংক ইউ মিস বাবাই। সুপ্রিয় দর্শক, আমার সময় একদম শেষ আজকের অনুষ্ঠানও। এখনই বিদায় নিতে হইব। আপনারা সবরে সালাম, আদাব, শুভেচ্ছা এবং বালা থাকবা, সুস্থ থাকবা। আগামী মঙ্গলবারে আবারও দেখা হইব। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।